হ্যাঁ, ঠিক এভাবেই মার্বেলের পাথরগুলোকে নানা যন্ত্রপাতির সাহায্যে নির্দিষ্ট আকারে এনে তৈরি করা হয় দেবদেবীর স্থায়ী মূর্তি। আজ আমরা চলে এসেছি বনগাঁ লাইনের দত্তপুকুরের নরসিংহপুর, ঠিক যশোর রোডের পাশে অবস্থিত সরস্বতী মার্বেল স্টোনের মূর্তি তৈরির কারখানা, যেখানে ছোট বড় মাঝারি আকারের মার্বেলের মূর্তি পেয়ে যাবেন, সাথে পেয়ে যেতে পারেন মার্বেল ডাস্টের ছোট ছোট মূর্তিগুলো। লরিতে করে আনা হয় বিশাল আকারের পাথর খণ্ড, সেগুলো আসে বাইরের বিভিন্ন রাজ্য থেকে। সেগুলোকে আনার পরে সেগুলোকে ঠিকঠাক মাপচোপের মাধ্যমে যন্ত্রপাতি দিয়ে কেটে দেখতে পাচ্ছ কাটিং করা হচ্ছে। এই মূর্তিটা কাটার পরে তারপরে কিন্তু সুন্দর একটা আকার আনা হয়, তারপরেই দেবী মূর্তি তৈরি হয়। যদিও বেশিরভাগ সাদা মার্বেলের মূর্তি লোকে পছন্দ করে, তবে আপনি যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু কালারিংয়ের ব্যবস্থাও রয়েছে। বেশ কয়েকটা প্রতিমা তৈরি করা রয়েছে। এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম যে শেরাবালির প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ বাবা লোকনাথের প্রতিমা। আর এখানে দেখছো পাথর কাটিং করে কিন্তু লোকনাথ বাবার মূর্তি তৈরির কাজ চলছে। মেজারমেন্টের জন্য কিন্তু একটা যে মেশিন ওখানে রাখা রয়েছে, আর শিল্পীরা তার হাতের সূক্ষ্ম কাজের মাধ্যমে কিন্তু সাবধানের সঙ্গে এই যে পাথরটা মার্বেল পাথরের কাটছে, এটা কিন্তু একটা আকার দেওয়ার চেষ্টা করছে। বোঝা যাচ্ছে যে বাবা লোকনাথের মূর্তি এটা হতে চলেছে। তো চলো এরপরে একটু সামনে এগিয়ে যাই। দেখছি এখানে কিন্তু একটা মা মনসার যে মার্বেল পাথরের প্রতিমা তৈরি করা রয়েছে, ঠিক পাশে দেখতে পাচ্ছ এখানে অবিকল আর একটা কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, দেবী মনসার প্রতিমা। হাইটটা প্রায় কিন্তু প্রায় 3 থেকে 4 ফুটের মধ্যে। দেখছো এখন কিন্তু যে চোখ নাকের যে জায়গাটা সেটা তৈরি করার কাজ চলছে। খুব সুন্দর আর খুব সূক্ষ্মভাবে কিন্তু এই প্রতিমা তৈরি করা হয়। একটু অসাবধানতা হলে কিন্তু পাথর ভেঙে যাওয়ার চান্স থাকে। মানুষ বেশিরভাগ এই পাথরের প্রতিমা, মার্বেল পাথরের প্রতিমা পছন্দ করে, কারণ এটা কিন্তু দীর্ঘস্থায়ী। আর একটা যে এই শ্বেত শুভ্র যে ভাব রয়েছে, এটা কিন্তু অনেকেই জানো যে সাদা হচ্ছে শান্তির প্রতীক। তাই দেবদেবীর মূর্তি সাদা হলে কিন্তু বাড়ির পক্ষে খুবই ভালো বলে জানা যায়। তাই বেশিরভাগ মানুষ কিন্তু এই যে সাদা যে মার্বেল পাথরের মূর্তি সেগুলোই কিন্তু বাড়িতে স্থাপন করে। তোমরা এখানে দেখছো যে মূর্তি তৈরির কাজ চলছে। ভিডিও শেষ তোমাদের দেখাবো যে এই সব কাজ করার পরে তারপরে এই যে পালিশ করছে, পালিশ করার পরে মূর্তিগুলো কেমন দেখতে লাগে আর মূর্তির দাম কেমন, তার জন্য আমি কিন্তু যে কারখানার যে কর্ণধার রয়েছে, যে মালিক রয়েছে, তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু তার সঙ্গে যোগাযোগ করে তোমরা এই যে মূর্তির দাম কেমন সেগুলো জানতে পারো। দেখছো পুরোপুরি মূর্তি তৈরি হওয়ার পরে দেখছি লোকনাথ বাবার মূর্তিটা কেমন দেখতে লাগছে, খুব সুন্দর কিন্তু লাগছে পালিশ করার পরে কিন্তু এই প্রতিমাগুলো। তো আমি আবার বলছি, বনগাঁ লাইনের যশোর রোডের পাশেই রয়েছে এই নরসিংহপুর দত্তপুকুরের ওখানে। তো সেখানে কিন্তু রয়েছে এই শিল্পালয়, বিশাল আকার শিল্পালয় রয়েছে। তো তোমরা চাইলে আসতে পারো আর ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো যদি কেউ মূর্তি চেয়ে থাকো।